কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি আলেম যাবে বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। মনরে যখন কেয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হইব না। মনরে যখন কেয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হইব না। পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী শুনে যাও, পীরে ভক্তের পাও জগৎবাসী শুনে যাও, পীরে টিপে ভক্তের পাও কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী শুনে যাও, লোভী ব্যক্তি কামুকের দল দুজকে ঠিকানা। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ও ভাই রে ভাই, ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাইব না। মিলাই দেখবেন, এই যে রমজান আসতেছে, রমজানের পরে ঈদ আসবে, ঈদের ঘর থেকে আমার ঘর থেকে আসবে বিভিন্ন রকমের খাবারের গন্ধ, বাহারি রঙের খাবার, আর আমার ভাইয়ের ঘর থেকে আসবে কান্নার শব্দ। এটা আছে তো এটা নাই, এটা আছে তো এটা নাই, একটা আছে তো আরেকটা নাই। এটা দেখেন, এক বাবার দুই সন্তান। যদিও আমি ব্যক্তি জহির, আমার কোনো ভাই বোন নাই, কিন্তু যাদের একাধিক ভাই বোন, যাদের দুই তিন ভাই দুই তিন বোন, এটা পার্থক্য থেকেই যায়, একটা কথা থেকেই যায়। এক ভাইয়ের মেয়ে শপিং করতে গেলে খুব পাতলা দেখে রেশমি কাপড়ের কাপড় কিনে, এত পাতলা যেটা পরিধান করলে খুব ক্লিয়ারলি বোঝা যায় তার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ, তার দাম অনেক বেশি, কিন্তু খোলামেলা। অতিরিক্ত দামের কারণে পাতলা হয়ে গেছে। আরেক ভাইয়ের মেয়ে, যে 2022 সালে যে বাবা একটা জামা দিছিল, ওই জামাটা ঈদের দিন পরে আনন্দে হাসবে। আর আমার মেয়ে সকালে নেবে 10,000, বিকেলে নেবে 20,000, রাত্রে শপিং করতে বের হবে 50,000। অভাব নেই। এই যে একটা পার্থক্য, এটা থেকেই যায়। অভাবের আর্তনাদ, অভাবের যন্ত্রণা
অনেক কষ্টে। হ্যাঁ বেটা। সাধক রশিদ সরকার বলছে, ও ভাই রে ভাই, ওরে ভাই রাখে না ভাইয়ের মান, জগতে এক বাবার দুই সন্তান, ওরে এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না, ওরে আই বরকত উঠা যাইব ভণ্ডরা ক্ষমতা পাইব, আই বরকত উঠে যাইব ভণ্ডরা ক্ষমতা পাইব, আই বরকত উঠে যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, রাস্তাঘাটে বোরকা খুলে চলিতে থাকবে জিনা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। মনরে দরদি ও মনামা, ওরে শুনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীজির পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় থাকিবে না। ও মনরে ওরে শুনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীর পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় থাকিবে না। আরে ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাব, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাব, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাব, কেমতে আপদ বালাই তাই আমারে পাইব না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। আমার এই গানটা কেউ নেগেটিভ নেবেন না, এটা আমার আকুল আবেদন। যদিও এখানে একটু যদি আপনি ফ্রেশ মাইন্ডে না নেন, আমাকে ভুল বুঝবেন, যে আসবে দিন আখেরি আলেম যাবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরা মানবে না। যদিও কথাটা শুনতে একটু গায়ে লাগে, কিন্তু চিরন্তন সত্য। একটু একটু কটূক্তিমূলক হয়, যদিও আমি কটূক্তিভাবে বলি নাই, কিন্তু কথাটা খুব হার্ডলি হয়ে গেছে। রশিদ সরকারের গান না, এটা তো বোমা ফাটায়। তো যে রশিদ সরকারের কথা বললো ঘুমায়, হ্যাঁ উঠে গেছে, আপনারা একবার গিয়ে দেখবেন রশিদ বাবার মাজার এটা কি হয়েছে, এমন ডিজাইন মনে হয় আর বাংলাদেশে নাই। উনি বলছে কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে আবাদ হইব। কথাটা কোন জায়গায় বলছে, জমিন কোথায়, ফসল কোন জায়গায় হয়, এটা বুঝে নিবেন। বলছে পীরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লুভি পীর কামুক চালা জাহান্নামে ঠিকানা। এই জগতে যারা লুভি পীর আর যারা কামুক চালা উভয় জাহান্নামে। আর এই পদভ্রষ্টের মাঝে আমরা আছি। এই বর্তমানে এই সমাজে লুভি পীর আর কামুক ভক্ত, লুভি ভক্ত আমাদের গেরাজাল করে রাখছে। আমরা এই সমাজে আছি, আমরা এর ভেতরেই আছি। কোনটা হক কোনটা বাতিল, এটা চিনাটা খুব মুশকিল। এই জন্য বললাম ক্ষমা চাই। ওই যে প্রথম লাইনটা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না, একটু ভেবে দেখেন। আগে পুরো গ্রাম জুড়ে জামে মসজিদ একটা থাকতো, এখন ভুইয়া বাড়ির এক মসজিদ, সর্দার বাড়ির এক মসজিদ,
শীষ দেয়। খান বাড়ির এক মসজিদ, চৌধুরী বাড়ির এক মসজিদ, আর ওইদিকে চেয়ারম্যান বাড়ির এক মসজিদ, একেবারে বাড়ি বাড়ি আলাদা আলাদা মসজিদ। শুনতে খারাপ লাগলেও এই বাস্তব। যে আগের মতো জামায়াতে যে নামাজের যে আসাদ, মানুষের মধ্যে একটা মোলাকাত, পুরো গ্রামের মানুষ এক জায়গায় আসতো, এখন এটা দেখা যায় না। এই হলো অবস্থা। এই জন্য বলছে ঘন ঘন মসজিদ হবে, শুনলি বাবা, মুসল্লি নাই। আসলেই তো সত্য। বাস্তব না? হ্যাঁ বেড়া। কষ্ট। এই জন্য বলছি একটু ফ্রেশ মাইন্ডে ভাববেন। এবার আসি প্রশ্নের দিকে। প্রশ্ন করলেন একটু মজার, কিন্তু আমার মাথা দেওয়া যায় না। আচ্ছা, আমি যদি বলি যে আমি এটার জবাবটা পারি না, আমার কোনো দোষ হবে? আপনারা কি আমাকে এটার জন্য কি শাস্তি দিবেন? আমি যদি বলি জানি না, যেখানে রুমা সরকারের মতো লোক বলে যে প্রশ্ন করবেন, জানলে বলবো জানি, না জানলে কমু জানি না। জানি না, তাহলে তো আমি তো আরো আগেই বলতে হইব যে আমি জানি না। আচ্ছা, আমার কবির সরকার ভাই না ভাই, আমি চিনতে ভুল করিনি। কেমন আছেন? একজন ভালো শিল্পী, নারায়ণগঞ্জ থেকে এসেছে। ওনার মা শিল্পী, আমি গান করেছি ওনার সাথে। খুবই ভালো একজন শিল্পী, সালাম নিবে। প্রশ্ন করলেন যে কিয়ামতের আলামত বিষয়ে আপনারা বিরক্ত হইতেছেন নাকি? সূর্য উঠে পূর্ব দিক থেকে এখন পশ্চিমে অস্ত যায়। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে অর্ধেক উঠা মনে মনে একটা কথা ভাববে, পরে আবার এটা ডুবে যাবে। নিচে চলে যাবে। আচ্ছা, আমি একেবারে সোজা সাপটাই বলি, আমরা যদি একটু সায়েন্স নিয়ে বুঝি, পড়ি, তাহলে সূর্য পূর্ব দিকেও ওঠে না, পশ্চিমেও অস্ত যায় না, বরং সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবীটা সূর্যের চতুর্পাশে ঘুরে। নাকি বিজ্ঞান এটা বলে না? সূর্য যেমন একটা কি বলে নক্ষত্র, পৃথিবীটাও একটা সৃষ্টি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 13 লক্ষ বড়। সূর্য থেকে পৃথিবীর আয়তন পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীটা ঘুরতে অ্যাপোলো 11 নামে একটা বাহন আছে, যেটা 1 সেকেন্ডে প্রায় 9 কিলোমিটার যাওয়ার শক্তি রাখে। প্রতি সেকেন্ডে 9 কিলোমিটার যায়। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে কয় কিলোমিটার যায়? অনেক অনেক হিসাব নাই। এইটা দিয়েও যদি কেউ পৃথিবী থেকে সূর্যে যাইতে চায়, তার সময় লাগবে 1,14,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একজন মানুষ বাসে কয় বছর? 1,14,000 বছর লাগবে অ্যাপোলো 11 নামের এক যন্ত্র দিয়া পৃথিবী থেকে সূর্যের কাছে যাইতে। এখন আমার বোন আমাকে প্রশ্ন করলেন, পূর্ব দিকে সূর্য উঠবে, অর্ধেকটা উইঠা ভাববে যে মনে মনে, তখন আবার সূর্য ডুবে যাবে। আমি একজন সাধারণ ছাত্র হিসেবে বলি, আমি জানি সূর্য একটা গ্রহের নাম। এখন গ্রহের কি মন আছে? উনি মনে মনে যে কথা চিন্তা করব, আপনি একটু দয়া করে এই কথাটার জবাব দিবেন যে সূর্য হইল একটা গ্রহ, যে তাপ দেয়, আলো দেয়। যখন বাংলাদেশে অন্ধকার, তখন আমেরিকাতে দিনের আলো। আবার যখন আমেরিকাতে রাত, তখন বাংলাদেশ দিন। তার মানে এটা হইল সূর্য। পৃথিবীটা যখন ঘুরে বাংলাদেশের দিকে সূর্যটা আসে, তখন বাংলাদেশে আলো পড়ে, অপর প্রান্তে ছায়া পড়ে।